السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ستجدني إن شاء الله من الصابرين. وقال سعيد بن عرقم رضي الله تعالى عنه: أصحاب رسول الله صلى الله عليه وسلم قال: ما هذه الأزاهية يا رسول الله؟ قال النبي صلى الله عليه وسلم: سنة أبيكم إبراهيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. সমস্ত প্রশংসা হয় আল্লাহ তাআলার জন্য, যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র ঈদুল আজহার নামাজে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সেই রবের প্রতি শুকরিয়া জ্ঞাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে আমরা এরকম একটা দিনে উপস্থিত হয়েছি যেটাকে আল্লাহ তাআলা এই মানুষদের জন্য চিরস্মরণীয় করে রেখেছেন। বিশেষ করে আজকের দিন সম্পর্কে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ করলেন যে তোমার প্রিয় জিনিস তুমি কি করো? আল্লাহ তাআলার রাহে কুরবানি করো। তিনি স্বপ্ন দেখলেন যখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে চলাফেরা করতে পারে এরকম বয়সে উপনীত হলেন, তখন তার সন্তানকে বলতেছেন যে আমি স্বপ্নে দেখলাম আমি তোমাকে আল্লাহ তাআলার জন্য কুরবানি করতেছি, তো তানজুর মাযা তারা, এই বিষয়ে তোমার মতামত কি? আমি যে তোমাকে কুরবানি করতেছি আল্লাহর রাস্তায়, তো এই বিষয়ে মতামত কি? দেখুন, নবীরা স্বপ্নে যা দেখে সেটা ওহী, অর্থাৎ আল্লাহ তাআলার পক্ষ থেকে ওটাও একটা বার্তা, ওটা একটা খবর। অর্থাৎ স্বপ্নে দেখলে ওটাকে বাস্তবায়ন করা তার উপর ওয়াজিব হয়ে যায়। তো তিনি তো ছেলে যদি রাজি থাকে তাও তাকে কোরবানি করবে, যদি ছেলে রাজি না থাকে তাও ওনাকে কোরবানি করবে, কারণ এটা আল্লাহ তাআলার আদেশ। তো ছেলেকে পরীক্ষা করার জন্য তিনি বললেন, হে ছেলে, আমি তো স্বপ্নে দেখেছি তোমাকে আমি কোরবানি করতেছি, তো তোমাকে কোরবানি করতেছি যে এতে তোমার মতামত কি? তিনি সুন্দর একটা উত্তর দিয়েছিলেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার পিতা, আপনি অবশ্যই আমাকে পাবেন সবুরকারীদের মধ্যে। সুবহানাল্লাহ। আপনি আপনার হুকুম পালন করেন, আমি আল্লাহর রাহে কুরবানি হওয়ার জন্য প্রস্তুত। সুবহানাল্লাহ। দেখুন, সন্তানকে বাবা কুরবানি দিতেছে আর সন্তান বলতেছে আমি প্রস্তুত আছি, আপনি আপনার রবের হুকুম আপনি পালন করেন। সুবহানাল্লাহ। তো সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ মা হাযিহিল আজাহিয়া, হে আল্লাহর রাসূল কুরবানি কি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এই কুরবানিটা হচ্ছে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। তিনি কুরবানি করেছেন, এজন্য আমরাও তার সুন্নাত হিসেবে কুরবানি করি। কিন্তু যারা সামর্থ্যবান তাদের উপর কুরবানি করা ওয়াজিব। আমাদের সমাজে আমরা দেখতে পারি টাকা পয়সা আছে কিন্তু কুরবানিতে ইচ্ছুক নাই, শিয়ারে কুরবানি দিতে তারা ইচ্ছুক না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাদের সামর্থ্য আছে কুরবানি করার কিন্তু কুরবানি করলো না, সে যেন আমার ঈদগাহে যেন না যায়, সে যেন আমার ঈদগাহে যেন না যায়। কারণ তোমার উপর হক রয়েছে, তোমার উপর আল্লাহর হক রয়েছে, তোমার উপর এরকম ভাবে এলাকাবাসী যারা গরিব আছে তার হক তোমার উপর রয়েছে, তো তোমাকে এরকম ভাবে কুরবানি করতে হবে। তো কুরবানি করলে আমার লাভ কি? সাহাবা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ আমরা কুরবানি কেন করব আর কুরবানি করলে আমরা কি পাবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যদি কুরবানি করো আল্লাহ তাআলা কুরবানির বিনিময়ে তোমাদেরকে ওই কুরবানি পশুর লোম যতটুকু আছে, যত লোম আছে প্রত্যেক লোমে তোমাদেরকে আল্লাহ তাআলা একটা করে সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা আরো জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ যদি ওই কুরবানি পশুটা এরকম হয় যেটা পশমে ভরপুর, তাহলে কি আমরা সেই পশম অনুযায়ী নেকি পাবো? তখন বলেন, হ্যাঁ, তোমরা যদি বেশি পশমওয়ালা বকরি বা ভেড়া কুরবানি করো তবুও আল্লাহ তাআলা তোমাদেরকে এরকম ভাবে প্রত্যেক লোমে লোমে আল্লাহ তাআলা সওয়াব দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।
হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে মা, এরকম ভাবে কি করো তুমি? যখন কুরবানি পশু জবাহ করবে তখন তুমি কুরবানি পশুর নিকটে যায় দাঁড়াইয়া থাকো, কেননা আল্লাহ তাআলা কুরবানি পশুর প্রতি রক্তের ফুটায় ফুটায় তোমাকে সওয়াব দান করবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। নিয়তকে সহি রেখে যদি কেউ আল্লাহ তাআলার রাহে কুরবানি করে, ওই পশুর রক্ত মাটিতে পড়ার আগে মহান রব্বুল আলামিন, মহান রব্বুল ইজ্জত তার কুরবানিকে কবুল করে নেন। সুবহানাল্লাহ। কিন্তু আমরা যারা কুরবানি দেব, আমরা নিয়তকে সহি রাখি, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, তোমার নিয়তের উপরে এরকম নির্ভর করে তোমাকে যাজা দেওয়া হবে, তোমাকে নেক আমল দেওয়া হবে, তোমাকে প্রতিদান দেওয়া হবে। সুবহানাল্লাহ। এজন্য আমাদের এদিকে খেয়াল রাখা। কুরবানি করি আমরা, দেখা গেছে শেয়ারে কুরবানি করি, 7 জনে আমরা কুরবানি করি, সর্বোচ্চ 7 জনে আমরা একটা গরু এরকম ভাবে শেয়ারে কুরবানি করতে পারি। কিন্তু দেখা যায় এরকম যে আমরা 6 জন আছি হালাল পন্থায় উপার্জনকারী, আরেকজন আছে সুদখোর, অথবা যে কোনো হারাম উপায়ে উপার্জন করে, সমাজের এরকম ভাবে না নিলেও তাকে বাজার হয়, তো তাকে শরীক করি আমরা, এরকম দেখা যায়। কিন্তু ওই একজনের জন্য 6 জনের কুরবানি হইল না। 6 জনের টাকা হালাল রয়েছে আর একজনের টাকা হারাম রয়েছে, ওই একজনের জন্য ওই 6 জনের কুরবানি বাতিল। কুরবানি করতে হবে একমাত্র রবের জন্য এবং হালাল উপায়ে উপার্জন করা টাকা দিয়ে। আর কুরবানি শুধু ঈদের দিনই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈদের দিন, ঈদের পরের দিন এবং তারপরের দিন, মোট 3 দিন কুরবানি করা যায়। মোট 3 দিন কুরবানি করা যায়। কারণ এখন আপনি আছেন, আপনার হাতে টাকা নাই, কিন্তু ঈদের পরের দিন আপনি 1 লাখ টাকা অন্যজনের কাছে ধার দিছিলেন, সে ফেরত দিছে, আপনার উপর কুরবানি করা ওয়াজিব হয়ে গেছে। আপনি ঈদের পরের দিন কুরবানি করবেন। আপনি ঈদের পরের দিন দেখা গেছে আপনার কাছে টাকা নাই, কিন্তু তৃতীয় দিন, ঈদের তৃতীয় দিন আপনার কাছে টাকা আছে, সেই নেশাব পরিমাণ 7.5 তোলা স্বর্ণ অথবা 52 তোলা রূপার পরিমাণ যদি আপনার কাছে ঈদের তৃতীয় দিনে এসে জমা থাকে, তাহলে আপনার উপর কুরবানি করা ওয়াজিব। কিন্তু এটা দেখি না আমরা, আমরা শুধু দেখি ঈদের দিন কুরবানি দিতে, অথচ ঈদের পরের দিন অনেক মানুষের কাছে টাকা আসে, তৃতীয় দিন অনেক মানুষের কাছে টাকা আসে, এটা আমরা দেখি না, পাই না। এটা তো এটাকে আমল করা দরকার, কারণ আল্লাহ তাআলার হুকুম, এটা ওয়াজিব। আপনি এরকম ভাবে আল্লাহ তাআলা আপনাকে ধন সম্পদ দিয়েছেন, এরকম আছে আপনার 30 বছর থাকবে, এরপর আপনার সন্তানেরা এটা নিয়ে যাবে। কারণ ধন সম্পদ এরকম ভাবে স্থায়ী নয়। আপনার উপর যেমন সন্তানের উপর কুরবানি ওয়াজিব, সে যদি বলে বাবা আমি আপনাকে টাকা দিলাম আপনি কুরবানি করেন, ওই পিতা কুরবানি হবো না। কারণ পিতার উপর তো ওয়াজিব না। সন্তান চাকরি করে, 50,000 60,000 টাকা বেতন, চাকরি করে, ওই সন্তান যদি বলে আমি আপনাকে টাকা দিলাম আপনি কুরবানি করেন, কার কুরবানি হবো না? কারণ কুরবানি তো ওয়াজিব ওই ব্যক্তির উপর যে উপার্জন করে, আপনি ভাবতে উপার্জন করে না, আপনি টাকা দেন, আপনার টাকা তারা খায়, তার উপর ওয়াজিব নয়। ওয়াজিব হচ্ছে আপনার উপর, যে আপনি টাকা উপার্জন করেন, যে উপার্জন করলো তার উপর আল্লাহ তাআলা কুরবানিকে ওয়াজিব করেছেন। কিন্তু দেখুন দুঃখের বিষয়, এর আগের বছর আমাদের এলাকায় খুব কম কুরবানি হয়েছে, আমরা দেখেছি। তো কুরবানি একমাত্র আল্লাহ তাআলার জন্যই করতে হবে। কুরবানি একমাত্র আল্লাহ তাআলার জন্যই করতে হবে এবং আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্যই করতে হবে। এই কুরবানি শুধু আমরা না, আমাদের প্রাচীন আদি পিতা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার থেকে, ওনার ছেলেদের মাধ্যমে হাবিল এবং কাবিল, যে একটা ঘটনা রয়েছে আপনারা জানেন, যে হাবিল এবং কাবিলকে আল্লাহ তাআলার পক্ষ থেকে আদম আলাইহিস সালামের মাধ্যমে বলে দেওয়া হলো যে তোমরা কি করো, তোমরা কুরবানি করো। তোমাদের উপর আল্লাহ তাআলা কার উপর রাজি? আল্লাহ তাআলা এরকম ভাবে যাত্রা কুরবানি কবুল করবো, আমি বুঝতে পারবো যে না আল্লাহ তাআলা তার উপরে রাজি। তো এটা নতুন কোনো বিষয় নয়। কুরবানির ক্ষেত্রে এরকম ভাবে যারা কুরবানি করব, সেই কুরবানিকৃত পশুর বস্তু দিয়ে এরকম ভাবে প্রথম ভাত খাওয়াটা মুস্তাহাব, এটা সওয়াবের কাজ। যারা কুরবানি করে তাদের জন্য এরকম ভাবে হাতের নখ, মুছ এরকম ভাবে কাটা, সেই কুরবানি পশুর জবাহ করার পর এরকম ভাবে কাটা সুন্নাত, এবং তাদের জন্য আলাদা ভাবে কুরবানির সওয়াব দেওয়া হয়। এজন্য সম্মানিত হাজিরিন, আজকে আমরা দেখতে পেলাম যে হাজী সাহেবের হজ করলো, তারা আরাফার ময়দানে অবস্থান করলো। আরাফার দিনের ফজিলত সম্পর্কে আমি গত জুমায় আপনাদের মসজিদে সংক্ষিপ্ত একটু আলোচনা করেছিলাম, যে এই আরাফার দিনে যে ব্যক্তি রোজা রাখলো, আল্লাহ তাআলা তার 2 বছরের গুনাহকে মাফ করে দিল। সুবহানাল্লাহ। 1 বছর আগের গুনাহ মাফ করে দেয় এবং 1 বছর পরের গুনাহ মাফ করে দেয়।
দেখুন আমরা আমলিয়াতের দিক থেকে কতটুকু আগাইলাম সামনের দিকে, এটা দেখার বিষয়। আজকে আমরা অনেক মানুষ ঈদগাহ মাঠে আসলাম নামাজ পড়তে, কিন্তু মসজিদে মাত্র ফজরের জামাতেও শরীক হয়েছে মাত্র এক কাতার মানুষ, মাত্র এক কাতার মানুষ, অর্থাৎ ঊর্ধ্বে 30 জন মানুষ আমরা ফজরের নামাজ আদায় করেছি। ফজরের নামাজটা আপনার উপর ওয়াজিব ছিল, ফরজ ছিল, ফজরের ফরজ নামাজটা আপনার উপর, আমাদের সবার উপর ফরজ ছিল, কিন্তু আমরা মুসলিময় এলাকা থেকে মুসলিময় কয়েকটা মানুষ শুধু আমরা সেখানে উপস্থিত হতে পেরেছি। কিন্তু আজকে ঈদুল আজহার দিনে আমরা ঈদগাহে নামাজ পড়তে এসেছি, ওয়াজিবের নামাজ আদায় করতে এসেছি। আপনি যদি এরকম ভাবে হাজার হাজার ওয়াজিবের নামাজ আদায় করেন, আপনার এক রাকাত ফরজ ফজরের ফরজের সমান হবে না। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা বলে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ বিভিন্ন খারাপ কাজ থেকে আপনাকে হেফাজত করবে। আমরা নামাজই পড়ি না, আমাদের কিভাবে এরকম ভাবে আল্লাহ তাআলা খারাপ কাজ থেকে হেফাজত করবেন? যদি দেখেন আপনারা নামাজ পড়তেছেন, তার সুদ খাইতেছেন, নামাজ পড়তেছেন, সমাজে অবৈধ কাজ করতেছেন, নামাজ পড়তেছে, কিন্তু এরকম ভাবে দেখা যায় তার আগের যে খাসলত ছিল সে পরিবর্তন হইতেছে না, তাহলে বুঝতে পারবেন তার নামাজ হইতেছে না। কারণ আল্লাহ তাআলা বলেছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ তাকে বিরত রাখবো। যে নামাজ আপনাকে পাপাচার থেকে বিরত রাখতে পারবে না, তখন বুঝতে হবে আপনার নামাজের মধ্যে গরমিল, আপনার নামাজ হইতেছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন যে নামাজ হচ্ছে বেহেশতের চাবি, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। সুবহানাল্লাহ। আমরা এদিকে খেয়াল রাখবো, আমরা এদিকে খেয়াল রাখবো। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি এরকম ভাবে ওযু করে, নামাজের জন্য ওযু করে, তার চেহারা কাল হাসরের ময়দানে জকমক জকমক করতে থাকবে। এরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা হয়ে, ইয়া রাসূলুল্লাহ, সেই হাসরের মাঠে এত উম্মতের মধ্যে আপনার উম্মতকে আপনি কিভাবে চিনবেন যে এটা আপনার উম্মত? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছেন যে আমি তখন চিনতে পারবো, কারণ আমার উম্মতরা ওযু করার সময় যে পানি ব্যবহার করত, সেই অঙ্গগুলা সে হাসরের মাঠে এরকম ভাবে চকচক চকচক করতে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্যই আমাদেরকে অবশ্যই নামাজ পড়তে হবে। সমাজ পরিবর্তনের জন্য নামাজের বিকল্প নেই। আপনি আপনার সমাজকে পরিবর্তন করতে চান, আপনি আপনার সমাজের প্রধান, আপনি আপনার কাজ হলো নামাজকে এরকম ভাবে নির্ধারিত করা, নামাজকে সবাই যেন পড়েন, নামাজকে সবাই যেন আদায় করেন, এর জন্য জারি করে দেওয়া, নির্দেশ জারি করে দেওয়া। আপনি মেম্বার আছেন, আপনার দায়িত্ব আপনার গ্রাম, আপনি ইউনিয়নের চেয়ারম্যান, আপনার পুরো ইউনিয়নের দায়িত্ব, আপনি সারা ইউনিয়নের জিম্মাদার। আপনার ইউনিয়নের মানুষ নামাজ পড়তেছে কিনা এটা আপনার জিম্মাদার। এজন্য আমরা যারা সমাজের দায়িত্ববান আছি, আমরা যারা সমাজে এরকম ভাবে নেতৃত্ব দান করি, আমি তাদের দৃষ্টি আকর্ষণ করব যে আপনাদের মাধ্যমেই সমাজ পরিবর্তন হতে পারে, আপনাদের মাধ্যমেই এরকম ভাবে সমাজ এরকম ভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারে, আপনাদের নেতৃত্বের মাধ্যমে সমাজ এরকম ভাবে নামাজের দিকে দাবিত হবে যুবকেরা। এই আশা ব্যক্ত করে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।